ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম ইয়াসিও ভূমি প্রমায়ান্তরিক্ষাম উতয়ুদরাম দিবম ইয়ঃ চক্রে মূর্ধনম তস্मै জ্যেষ্ঠায় ব্রহ্মণে নমঃ। ভূমি যাহার পাদমূল সদৃশ্য, অন্তরিক্ষ যাহার উদর সদৃশ্য, দুলোককে যিনি মস্তক সদৃশ্য সৃষ্টি করিয়াছেন, সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ ব্রহ্মকে নমস্কার। শুধু মিত্রগণ, আজকে যারা আপনারা আমার আলোচনা শুনছেন, তাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা সনাতনীরা বিভিন্ন যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি ক্ষেত্রে শান্তি পাঠের অন্তে 3 বার ওম শান্তিহি, ওম শান্তিহি, ওম শান্তিহি উচ্চারণ করি। তো কথা হচ্ছে যে এই শান্তি পাঠের সময় একবারেই তো শান্তি বললেই হয়, সেখানে আমাদের 3 বার শান্তি শান্তি শান্তিহি শব্দ উচ্চারণ করার প্রয়োজনীয়তাটা কি? কেনই বা আমরা 3 বার এই শান্তি পাঠের সময় ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিহি শব্দটি বলে থাকি? তো আসলে সে বিষয়ক আলোচনা, তো এটি আমরা আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা বিভিন্ন উপনিষদগুলো যখন অধ্যয়ন করি, তো আপনারা যারা উপনিষদগুলো পড়েছেন, যেমন গোরক্ষপুর কর্তৃক প্রকাশিত উপনিষদ বলুন, বা হরপ্রকাশনী কর্তৃক প্রকাশিত প্রধান 12খানা উপনিষদ বলুন, বা উপনিষদ সংগ্রহ একখানে যে 35খানা উপনিষদ পাওয়া যায়, বা রামকৃষ্ণ মিশন কর্তৃক প্রকাশিত প্রধান এবং অপ্রধান যে উপনিষদ 2খানা রয়েছে, সর্বত্রই আপনারা এই শান্তি মন্ত্রগুলো যারা দেখেছেন সেখানে উল্লেখ রয়েছে এই শান্তি পাঠের পর 3 বার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিহি উচ্চারণ করা হয়। তো আজকে আমি আপনাদেরকে এরকমই একটি শান্তি মন্ত্র থেকে দেখাচ্ছি, এবং কেন সেখানে 3 বার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিহি উচ্চারণ করা হয় সেই বিষয়টার আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা প্রদান করব। তো আজকে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে গোরক্ষপুর গীতা প্রেস কর্তৃক ছাপানো একটি উপনিষদ। এই উপনিষদের ঈশ উপনিষদের শান্তি পাঠটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন প্রথম ঈশ উপনিষদেই যে শান্তি মন্ত্রটি রয়েছে, সেই মন্ত্রটিতে বলা হয়েছে যে ওম পূর্ণম আদাহ পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণম উদউচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এব অবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিহি। আপনারা যদি বঙ্গানুবাদটি লক্ষ্য করে থাকেন, সেই বঙ্গানুবাদে দেখবেন বলা হয়েছে যে সেই সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্ম পুরুষোত্তম সর্বপ্রকারে সদা সর্বদা পরিপূর্ণ। অর্থাৎ ঈশ্বর যে সর্বদা পূর্ণ, তিনি যে অপূর্ণ নন, এই কথাটি এই শান্তি পাঠের মন্ত্রটিতে বলা হয়েছে। তারপরে বলছে যে এই জগৎ সেই পরব্রহ্মের দ্বারাই পূর্ণ, কারণ এই পূর্ণ অর্থাৎ জগৎ এই পূর্ণ পুরুষোত্তম হইতেই উৎপন্ন হয়েছে। এই রূপে পরব্রহ্মের পূর্ণতা দ্বারাই জগৎ পূর্ণ, সেজন্য তা পরিপূর্ণ। সেই পূর্ণ ব্রহ্ম হতে পূর্ণকে বাদ দিলেও পূর্ণই অবশিষ্ট থাকে। অর্থাৎ এখানে এই মন্ত্রের যে ভাবার্থটি যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে এই জগৎ পরম ব্রহ্ম হইতে সৃষ্ট। যেহেতু ব্রহ্ম পরিপূর্ণ, সুতরাং তার সৃষ্টি এই জগৎও পরিপূর্ণ। অর্থাৎ স্রষ্টার সৃষ্টিতে কোনো অপূর্ণতা নেই, এবং পূর্ণ থেকে যদি কোনো কিছু নেওয়া হয় তাতে পূর্ণত্বের কোনো হানি হয় না। যেমন সমুদ্র থেকে যদি আমরা এক বিন্দু বাড়ি তুলে নেই, তাতে যেমন সাগরের জলের পরিধির কোনো হ্রাস হয় না,
ঠিক তেমনি পরম ব্রহ্ম থেকে যত কিছুই সৃজন করা হোক না কেন, কখনোই পরম ব্রহ্মের হানি হয় না, অর্থাৎ পরম ব্রহ্ম সর্বদা পূর্ণই থাকে, এই কথাটি এ মন্ত্রে বলা হয়েছে। যাক, সে বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ৩ বার শান্তি যে আমরা উচ্চারণ করলাম, এটি কেন? আপনারা দেখুন, এখানে তার পরবর্তীতে এই ৩ বার ওম শান্তির বঙ্গানুবাদে বলা হয়েছে যে আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। তো আমাদের জানতে হবে যে আমাদের এই ত্রিবিধ বিঘ্নটা কি? তো আপনারা হয়তো সকলেই যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা জানেন যে আমাদের সনাতন ধর্মমতে যে আমরা যারা যতদিন জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারিনি বা সমাধি স্তরে এসে পরম ব্রহ্মের সাক্ষাৎকার লাভ করতে পারিনি, তাদেরকে আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হয়। আর এই জন্ম মৃত্যুর চক্রে ঘোরা এটি হচ্ছে সবথেকে ভয়ঙ্কর একটি যন্ত্রণাদায়ক অবস্থা। তাই এ থেকে মুক্তির নিমিত্তেই আমাদের ঈশ্বরের আরাধনা করা কর্তব্য। আর এই আরাধনা করতে গিয়ে বা আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে আমাদের এই ৩টি সমস্যার সম্মুখীন হতে হয়। যেটি হচ্ছে প্রথমে যেটি বলল যে আমাদের আধ্যাত্মিক বিঘ্ন বা আধ্যাত্মিক যন্ত্রণা। ত্রিতাপের মধ্যে প্রথম যে যন্ত্রণা সেটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক। আধ্যাত্মিক যন্ত্রণাটা কি বা কাকে বলে? এই বিষয়ে যদি আপনারা গভীরভাবে স্টাডি করেন তাহলে জানবেন যে আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের ঈশ্বর লাভের জন্য আমরা যখন সাধন মার্গে উপস্থিত হই, এই সাধনা করতে গিয়ে আমাদের যে বিঘ্নগুলো আসে, অর্থাৎ আমরা যেমন যদি যোগাসনের ব্যাপারে যাই তো দেখা যায় যে আমাদের আসন করতে সমস্যা হয়। শ্বাসের যে প্রাণায়ামকালীন কিভাবে শ্বাস গ্রহণ করতে হয়, কিভাবে কুম্ভক রেচক পূরক করতে হয়, এই বিষয়গুলো দেখা যায় যে অনেকের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তো এই যে এক্ষেত্রে যে আমাদের বিঘ্ন বা আমরা সুন্দর সাবলীলভাবে বসে ঈশ্বরের একাগ্র মনে যে চিন্তন করতে পারতেছি না, এক্ষেত্রে যে আমাদের বাধা, সেটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক বিঘ্ন বা আধ্যাত্মিক জ্বালা। তো দ্বিতীয়ত হচ্ছে আদি দৈবিক। আদি দৈবিক বিঘ্নটা কি? আদি দৈবিকটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ প্রকৃতির কাছ থেকে আমাদের যে বিঘ্নগুলো উপস্থিত হয়, যেমন ঝড় ঝঞ্ঝা বজ্রপাত, এগুলোর ফলেও দেখা যায় আমাদেরকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তো এটিই হচ্ছে আমাদের আধ্যাত্মিক বিঘ্ন তথা জ্বালা বা তাপ। তারপরে আসলো আদি ভৌতিক। আর এই আদি ভৌতিক হচ্ছে অর্থাৎ এই জড় জগতের যত প্রাণী, হিংস্র প্রাণী আদি রয়েছে, যেমন সাপ, কুকুর, শৃগাল ইত্যাদি থেকে আমাদের যে ভয়, অর্থাৎ তাদের দ্বারা আক্রান্ত হয়ে আমাদের যে কষ্ট পেতে হয়, এটিই হচ্ছে মূলত আদি ভৌতিক বিঘ্ন। তো আমরা যাতে এই ত্রিবিধ বিঘ্নকে, অর্থাৎ জীবনে চলার পথে আমরা যখন সাধনা করব, সাধনটা যাতে আমাদের নির্বিঘ্নে হয়, তারপরে আমাদের প্রকৃতির কাছ থেকে ঝড় ঝঞ্ঝা বজ্রপাত এগুলোতে যাতে আমাদের কষ্ট পেতে না হয় বা এগুলোর কষ্ট থেকে যাতে আমরা মুক্তি লাভ করি, এবং পৃথিবীর যত সাপত এবং হিংস্র প্রাণীগুলো রয়েছে সে প্রাণীগুলো থেকে যাতে আমাদের কোনো বিঘ্ন উপস্থিত না হয়, আমরা যাতে শান্তিতে জীবন পরিচালনা করতে পারি, শান্তিতেই যেন আমরা সেই পরম শান্তি অর্থাৎ পরম ব্রহ্মকে লাভ করতে পারি, এখানে যাতে আমাদের কোনো বিঘ্ন না হয়, এজন্যই পরমেশ্বর সকাশে আমাদের এই প্রার্থনা করা হচ্ছে, যেখানে এই ত্রিবিধ বিঘ্নের নাশ করার জন্যই মূলত আমাদের প্রতিটি শান্তি মন্ত্রের ক্ষেত্রে ৩ বার ওম শান্তিহি ওম শান্তিহি ওম শান্তিহি বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা পরমেশ্বরের কাছে এই শান্তি মন্ত্রের মাধ্যমে প্রার্থনা করি যাতে আমাদের আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেয়ে সুন্দর ও সাবলীলভাবে আমরা সেই পরম ব্রহ্মের নিকট পৌঁছাতে পারি। এজন্যই মূলত আমাদের প্রতিটি শান্তি মন্ত্রের ক্ষেত্রে ৩ বার ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি এই শব্দগুলো উচ্চারণ করা হয়। তো ধন্যবাদ। আজকের আলোচনা এ পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও। এখানে আমি সকলের উদ্দেশ্যে পরম পিতার নিকট করজোড়ে প্রার্থনা করছি যাতে সকলের
এই ত্রিবিধ বিঘ্ন থেকে সকলেই মুক্তি পেয়ে সেই পরম পিতার নিকট আমরা সকলেই পৌঁছাতে পারি। সকলের ঋদ্ধি বৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা